Before we talk about finance as a subject, let me start with a person, ডক্টর মোহাম্মদ এল এরিয়ান। তিনি একজন ফাইন্যান্স এক্সপার্ট এবং অর্থনীতিবিদ। তিনি মিশরে জন্মগ্রহণ করেন, ক্যামব্রিজ ও অক্সফোর্ডে শিক্ষিত হন। পরবর্তীতে বিশ্বের বৃহত্তর বিনিয়োগ ব্যবস্থাপনা সংস্থাগুলোর মধ্যে একটি পিমকোর সিইও হন, যারা ট্রিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে। কেবল বুদ্ধিমত্তায় তাকে সফল করে তোলেনি, বরং ফাইন্যান্স, রিস্ক এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা সম্পর্কে তার গভীর জ্ঞানই তাকে সফল করে তুলেছে। গভর্নমেন্ট, কেন্দ্রীয় ব্যাংক এবং বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলি তার কথা শোনে, কারণ তিনি বোঝেন যে ফাইন্যান্স, মার্কেট এবং মানুষের আচরণ কিভাবে একে অপরের সাথে কাজ করে। এবং আপনি কি জানেন, ওয়ারেন বাফেট, ইলন মাস্ক, মোহাম্মদ আল আমৌদি, প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল, এদের সবার মধ্যে একটা কমন স্কিল হচ্ছে দে আন্ডারস্ট্যান্ড ফাইন্যান্স ভেরি ওয়েল। এরা শুধু টাকা আয় করেনি, এরা জানতো কিভাবে টাকা ম্যানেজ করতে হয়, কিভাবে টাকা দিয়ে টাকা বানাতে হয়, আর কিভাবে ভুল সিদ্ধান্ত এড়িয়ে ওয়েলথ টিকিয়ে রাখা যায়। আজকের ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ ফাইন্যান্স, ফাইন্যান্স নিয়ে কেন পড়া উচিত, টাইপস অফ ফাইন্যান্স, ফাইন্যান্স ক্যারিয়ার পাথ এবং বিজনেস অনার হিসাবে ফাইন্যান্স জানা কেন জরুরি। এবং সবার শেষে আমি ফাইন্যান্সের কিছু বুকস আপনাদের সাজেশন করব, যেটা পড়লে আপনারা একজন ফাইন্যান্স এক্সপার্ট হতে পারবেন। Finance is at the core of everything that you will ever do in business and in management. Now, that's a tall order, I recognize. And I suspect that some of you are quite skeptical about the role that finance might play in your own career objectives. And I know many of you have very different career objectives. And I'm not even trying to convince all of you to go into a career in finance, but I am trying to convince all of you that finance is really the lifeblood and the basic lingua franca of all of business. And that's one of the reasons why finance is such an important subject. সহজ ভাষায় বললে ফাইন্যান্স মিনস ম্যানেজিং মানি ওভার টাইম উইথ রিস্ক অ্যান্ড রিটার্ন। বাংলায় বললে ফাইন্যান্স মানে হলো কিভাবে টাকা আয় করব, ব্যয় করব, সঞ্চয় করব, বিনিয়োগ করব এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করব। আমাদের দৈনন্দিন জীবনেও ফাইন্যান্স আমাদের বিভিন্নভাবে আমাদের প্রভাবিত করে। স্যালারি থেকে সেভিং করা, কোনো কিছু কেনা, লোন নেওয়া, বিজনেস শুরু করা, সবকিছু আসলে ফাইন্যান্স বেসড ডিসিশন। আপনি ফাইন্যান্স না জানলেও ফাইন্যান্স আপনার জীবন নিয়ন্ত্রণ করছে। আমরা প্রতিদিন আননোয়িংলি এই টার্মসগুলো ব্যবহার করি: ইনকাম, এক্সপেন্স, বাজেট, সেভিং, ইনভেস্টমেন্ট, রিস্ক। আপনি যদি 30,000 টাকা মাসে আয় করেন আর সব যদি খরচ করে ফেলেন, তাহলে আপনার কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নেই। কিন্তু আপনি যদি 20% সেভিং করেন, 10% ইনভেস্ট করেন, সেটা একটা স্মার্ট ফাইন্যান্স বিহেভিয়ার। এটাই হচ্ছে ফাইন্যান্স এডুকেশনের পাওয়ার। ফাইন্যান্স সাধারণত 3 প্রকার: পার্সোনাল ফাইন্যান্স, কর্পোরেট ফাইন্যান্স এবং গভর্নমেন্ট ফাইন্যান্স। পার্সোনাল ফাইন্যান্স ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, বাজেটিং, সেভিং, ইনভেস্টমেন্ট এবং রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে কাজ করে। কর্পোরেট ফাইন্যান্স কোম্পানি কিভাবে ক্যাপিটাল রেইজ করবে, প্রফিট ম্যাক্সিমাইজ করবে, কস্ট কন্ট্রোল করবে এবং ডিভিডেন্ড দেবে। আর গভর্নমেন্ট ফাইন্যান্স হচ্ছে ট্যাক্স, গভর্নমেন্ট বাজেট, পাবলিক এক্সপেন্ডিচার এবং ন্যাশনাল ডেট নিয়ে কাজ করে। ফাইন্যান্স পড়লে ক্যারিয়ার অপশন অনেক বড় হয়, যেমন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকার, কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজার, রিস্ক ম্যানেজার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইত্যাদি হওয়া যায়। এবং ফাইন্যান্সের প্রফেশনাল কোয়ালিফিকেশন CFA নিয়েও আপনারা পড়তে পারবেন। এবং ফাইন্যান্স প্রফেশনালসরা পুরো পৃথিবীতে অনেক হাই পেইড হয়ে থাকে। গ্লোবালি এর অনেক ডিমান্ড রয়েছে এবং ডিসিশন মেকারস হিসাবে এরা সব কোম্পানিতে কাজ করে। আপনি যদি নিজে কোনো কোম্পানির অনার হন, আপনি যদি ফাইন্যান্স না জানেন, তাহলে আপনি ক্যাশ ফ্লো ধরতে পারবেন না, রং প্রাইসিং করবেন এবং প্রফিট থাকলেও ক্যাশ থাকবে না এবং অবশেষে বিজনেস ফেল হবে। ফাইন্যান্স জানলে প্রফিট ও ক্যাশ ফ্লোর মধ্যে পার্থক্য জানবেন, কস্ট কন্ট্রোল করতে পারবেন, স্মার্ট ডিসিশন নিতে পারবেন এবং ইনভেস্টরসের সাথে স্মার্ট নেগোসিয়েশন করতে পারবেন। এই বইগুলো আপনাদের একজন ফাইন্যান্স এক্সপার্ট হওয়ার জন্য সাহায্য করবে, যেগুলো লাইফে একবার হলেও সবার জন্য পড়া জরুরি। ফাইন্যান্স একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিকজ এটি আমাদের শেখায় কিভাবে মানি, ভ্যালু এবং রিস্ককে বাস্তব জীবনে, বিজনেসে ও ইকোনমিতে কিভাবে ব্যবহার করা যায়। এটি আপনাকে সেভিং, ইনভেস্টমেন্ট, বরোয়িং ও স্পেন্ডিং এর ব্যাপারে রেশনাল ডিসিশন নিতে সাহায্য করে এবং লং টার্ম থিঙ্কিং মাইন্ডসেট তৈরিতে ফাইন্যান্স খুবই সাহায্য করে। আজকে এই পর্যন্তই। আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং ক্যারিয়ার রিলেটেড ভিডিও বানাই এবং আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।